গত জুমায়ও আমরা যখন নামাজ পড়তে এসেছিলাম তীব্র গরম ছিল, অনেকেরই কষ্ট হচ্ছিল, বিশেষ করে বাচ্চারা, মুরব্বীরা তীব্র গরমে তারা কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ইচ্ছায় গত রবিবার বিকেল থেকেই পরিবেশটা অনেকটাই নাতিশীতোষ্ণ। তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আমরা তীব্র গরম থেকে কিছুটা রেহাই পেয়েছি। সেজন্য আমরা আল্লাহর শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দোয়া করছি দেশের উত্তর পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলায় প্রতি বছরের মতো এবছরও দেখা যাচ্ছে যে বন্যা, অনেক জায়গায় হঠাৎ পাহাড়ি ঢল বৃষ্টির কারণে পানি বেড়ে গিয়েছে। সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, আবার ওইদিকে সিলেটের কিছু এলাকা ফসল অনেক ক্ষতি হয়েছে ইতিমধ্যে, আমরা গণমাধ্যমে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ঘাটতিটাকে তার কুদরত দিয়ে অন্য কোনোভাবে যেন এটা পূরণ করেন। আমরা সকলে বলি আমিন। এবং আরও একটি ভয়ঙ্কর সংবাদ পত্রপত্রিকায় নিয়মিত আসছে, প্রত্যেক বছরে এই সংবাদগুলো আমরা শুনি। এবছর মনে হচ্ছে একটু পরিমাণে বেশি। বজ্রপাতে মৃত্যুর যে সংখ্যা, রবিবার হঠাৎ যে ঝড় তুফান শুরু হলো, বৃষ্টি, পরের দিন পত্রিকায় দেখেছি 14 জনের মতো মানুষ নিহত হয়েছে, মারা গিয়েছে। গত পরশুদিন আবার পুরো দেশের মধ্যে গণমাধ্যমে যতটুকু এসেছে, আসলে সব সংবাদ তো আর আসে না, অনেক সংবাদই গণমাধ্যমে মিডিয়ায় আসতে পারে না বিভিন্ন কারণে। তো গত পরশুদিনের অবস্থা গতকালকে পত্রিকায় দেখেছি, প্রায় 13 জনের মতো মানুষ মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিহত মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে মাগফিরাত নসিব করেন, তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন তারা সকলেই যেন সবরে জামিল যথার্থ ধৈর্য ধারণ করতে পারেন। আমরা সকলে বলি আমিন। বজ্রপাত এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক আযাব। বিজ্ঞান অনেক ব্যাখ্যা প্রদান করে বজ্রপাতের, কিন্তু কোরআন সুন্নাহ থেকে আমরা যতটুকু বুঝতে পারি বজ্রপাত এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আযাব, একটা গজব। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলে একটি হাদিস এসেছে যে মানুষ যখন সমাজের মধ্যে ব্যাপক হারে আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে, গুনাহে নিমজ্জিত থাকে, তওবা ইস্তেগফার করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে সতর্ক করার জন্যে বজ্র পাঠান। আর কোরআনুল কারিমে একটি সূরা আছে এই বজ্র নামে, আর রাত, 13 নম্বর সূরা। তো এই বজ্রটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন, এবং মানব জাতি যেন আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসে, আযাব গজব থেকে বাঁচার জন্যে আমাদেরকে আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসার বিকল্প নেই। তো মোটামুটি বিস্তারিত আলোচনা আমি লেখায় গতকালকে বাংলাদেশ প্রতিদিনে এসেছে, যাদের সুযোগ আছে পড়তে পারেন। বজ্রপাত থেকে বাঁচতে ইসলামের নির্দেশনায় শিরোনামে গতকালকে এসেছে। খুব সংক্ষেপে দু একটা পয়েন্ট বলে আমরা যে ধারাবাহিক আলোচনা করছিলাম হজ নিয়ে, সেদিকে আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। যেহেতু আমাদেরকে ঘর থেকে বের হতে হয়, বিভিন্ন কাজে যেতে হয়, ঘরে তো আর বসে থাকলে চলবে না, কাজ করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদ থেকে বাঁচতে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে বজ্রপাত থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহয় যে নির্দেশনাগুলো এসেছে সেগুলো ফলো করে আল্লাহর উপর ভরসা করে আমরা কাজে বের হব ইনশাআল্লাহ। বজ্রপাত কেন হয় একটু আগেই বলেছি, বিজ্ঞান অনেক ধরনের ব্যাখ্যা দিয়েছে, আমি আমার লেখায় এনেছি যে বিজ্ঞানের বিভিন্ন ধরনের ব্যাখ্যার কথা। দিন শেষে
আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের বহিঃপ্রকাশ এটাই মেনে নিতে হবে। মানুষ যখন আল্লাহর আনুগত্যের পথে চলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আযাব গজব থেকে মানব জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এই যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বিপদ আপদ একের পর এক আমাদের উপর আসছে, কখনো দেখা যায় যে গ্যাসের সংকট, বিভিন্ন ধরনের সংকট। আসলে কোরআনুল কারীমে তো এগুলো বহুত আগেই বলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআনের নির্দেশনাগুলো মানি না মানার কারণে দুনিয়ার যত বিপদ আপদ বালা মুসিবতে ডুবে আমাদের দুনিয়ার জীবনটাও অশান্তিতে কাটছে। আর আল্লাহর নাফরমানিতে যদি জীবন শেষ হয়ে যায়, তাহলে আখিরাতে তো আযাব গজবের কোনো শেষ নেই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। যে কোনো ধরনের বিপদ আপদ থেকে বাঁচতে তাকওয়ার পথে আসার বিকল্প নেই। এটা কোরআন কারীমের বারবার কথা, একাধিকবার এসেছে। সূরাতুল আরাফের 97 নম্বর আয়াত। কোন একটা জনপদে শান্তি কিভাবে আসবে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যে কোনো জনপদে শান্তি নিরাপত্তা লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফর্মুলা দিয়েছেন, দুটা শর্ত আল্লাহ দিয়েছেন। এই দুইটা বিষয় যারা ধারণ করবে, যে কোনো সম্প্রদায় তারা যে পর্যায়ে থাকুক না কেন, যোগ্যতায় তাদের ঘাটতি থাকুক, সমস্যা নেই, কিন্তু যদি এই দুইটা বিষয় যদি তারা অবলম্বন করতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বজ্রপাত তো দূরের কথা, আমি আসমান এবং জমিনের সমূহ বরকতের দরজাগুলো খুলে দিব। সুবহানাল্লাহ। একটা মানুষ যখন তাকওয়ার পথে চলে, আল্লাহর হুকুম মোতাবেক চলে, সে যে শুধু আখিরাতে উপকৃত হবে এমন না। মানুষ একজন বনি আদম আল্লাহর বান্দা যখন আল্লাহর পথে চলে, তার আল্লাহর পথে চলার কারণে, মানুষেরা সম্মিলিতভাবে তাকওয়া ঈমানের পথে চলার কারণে ওই মানুষ নিজে যেমন উপকৃত হয়, তার আশপাশের মানুষের উপকৃত হয়, এমনকি জিন ও ইনসান অন্যান্য প্রাণীগুলো রহমত বরকতের ভাগীদার হয়, অংশীদার হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোনো জনপদবাসী ঈমান আনে, তাকওয়ার পথে চলে, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম, আমি তাদের উপর খুলে দিব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের বরকতের দরজাগুলো। বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক বাস্তবতা, এগুলো আমরা জুমার মিম্বার থেকে আলোচনা করি, মসজিদে আলোচনা হয়, মাহফিলের মঞ্চে আলোচনা হয়। একটা সুখী সমৃদ্ধ উন্নত একটা সমাজ গঠন করতে গেলে আমাদেরকে তাকওয়ার পথে আসতে হবে, আমাদেরকে ঈমানের পথে আসতে হবে। তাকওয়া এবং ঈমান এই দুটা যদি আমরা ধারণ করতে পারি, আখিরাতে আল্লাহর কাছে তো আমরা অফুরন্ত নিয়ামতের ভান্ডার পাব, দুনিয়ার জীবনটাও অনেক অনেক উন্নত হবে, অনেক সমৃদ্ধ হবে, আলোকিত হবে, নিরাপদ হবে। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো যখন আলোচনায় আনতে চাওয়া হয়, আমাদের এক শ্রেণীর মানুষ ভিন্নভাবে দেখার চেষ্টা করেন। যখন দায়িত্বশীল যারা, রাষ্ট্রের বিভিন্ন পদে যারা আছে, তাদেরকে যখন বলা হয় যে আপনারা ব্যাপকভাবে ঈমানের চর্চা করেন, তাকওয়ার চর্চা করেন, তখন কারো কারো শরীরের মধ্যে একটু যাতনা শুরু হয়, জ্বলনি শুরু হয়। আবার সেই তারাই যখন কোনো বিপদে পড়ে, হুজুর একটু দোয়া করবেন, হুজুর একটু আমার জন্যে, আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন। অবস্থাটা এমন, বিপদে না পড়লে আল্লাহর নাম তারা উচ্চারণ করতে রাজি না। কিন্তু সেই বিষয় তাকেই যখন বলা হয় যে ভাই আপনি একজন মুসলিম,
জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি ইসলামকে ফলো করেন, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আছে, আপনি মানেন, তখন সে মানতে চায় না। অথচ যতই পদ্ধতি অবলম্বন করা হোক না কেন, রাষ্ট্রীয়ভাবে যত ধরনের পন্থায় অবলম্বন করা হোক না কেন, কোনো একটা রাষ্ট্রে সমাজে যদি তাকওয়ার শিক্ষাকে জাগরুক না করা হয়, যদি ঈমানের বিষয়গুলোকে বাধ্যতামূলক না করা হয়, যে কোনো ধরনের মিথ্যা কথা বলা যাবে না, ঈমানের পথে চলতে হবে, আল্লাহর ভয়কে জাগরুক রাখতে হবে, এই বিষয়ে যত বেশি গুরুত্ব আরোপ করা হবে, ধীরে ধীরে সমাজের মধ্যে প্রশান্তি আসবে, সমাজ নিরাপদ হবে। এছাড়া আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদেরকে বলি, প্রথমে যদি আমরা আমাদের বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে কতদিন হলো? 55 বছর রানিং না? এই 55 বছরে এই দেশটাকে সুখী, সমৃদ্ধ, নিরাপদ করার জন্য কত ধরনের আইন পাশ হয়েছে পার্লামেন্টে, হিসাব আছে? হিসাব করা যাবে, সব তো নথিপত্র আছে। এত কিছুর পরেও কি দেশ সব দিক থেকে নিরাপদ? মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। ঘর থেকে আপনি বের হলেন, ছিনতাইকারী আপনার ধন সম্পদ তো নিয়ে যাবেই, আপনার জীবনটাও নিয়ে যাবে, কোনো নিরাপত্তা নেই জীবনের। এই কদিন পর পরে এই ধরনের আইন, ওই আইন, কত কিছু করা হয়, এরপরেও তো সমাজে নিরাপত্তা আসছে না। কেন আসবে না? আমাদের স্রষ্টা বা আমাদের খালেক কে? আল্লাহ। সেই আল্লাহই জানেন এই সমাজের মধ্যে কিভাবে শান্তি আসবে। মানব রচিত আমরা যতই চিৎকার চেঁচামেচি করি, যতই পন্থা অবলম্বন করি, যত কিছুই করি না কেন, দিন শেষে আমরা শতভাগ নিরাপত্তা লাভ করতে পারবো না। নিরাপত্তা ওই পদ্ধতিতে আসবে, নিরাপত্তার মালিক, মানুষের মালিক, এই সমাজ, এই রাষ্ট্র, এই পৃথিবী যার নিয়ন্ত্রণে চলে, তিনি যেভাবে আমাদেরকে বলে দিয়েছেন সেই পথ অবলম্বন না করলে, যতই চেষ্টা করি না কেন, যতই সবক দেই বা যতই উন্নত সমাজ রাষ্ট্রের স্বপ্ন দেখি না কেন, এগুলো শুধু স্বপ্নই থেকে যাবে। বর্তমানে পৃথিবীতে যাদেরকে খুব উন্নত মনে করা হয়, একসময় এগুলো শুনতাম, এখন যদি একটু কমে গিয়েছে, পত্রপত্রিকায় দেখতাম যে ইউনাইটেড স্টেটকে বলা হতো স্বর্গের দেশ। স্বর্গ, আমেরিকা গেলেন মানে স্বর্গে চলে গেলেন, এই টাইপের কথাবার্তা অনেকেই বলত। উন্নত বিশ্ব বলে যারা মুখে ফেনা তুলে, তো তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে উন্নত দেশ বা উন্নত বিশ্ব বলতে কি বুঝো তুমি, প্রথমেই বলবে আমেরিকা। যদিও এই জেনজি বা এই প্রজন্মের যারা, ওদেরকে এগুলো মানাতে কষ্ট হবে। কেন? তাদের সামনে ইউনাইটেড স্টেটের, আমেরিকার যে নগ্ন রূপ, হিংস্র রূপটা, এটা প্রকাশ পেয়ে গিয়েছে। তো এখন এই জেনজি অন্তত মানবে না যে পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র যদি একটা থাকে, এক নম্বরে থাকবে ইউনাইটেড স্টেট। বলছিলাম এই যে আমেরিকাকে খুব উন্নত মনে করা হয়, 5 দিন আগে গত সোমবারে আমার দেশ পত্রিকায় একটা আর্টিকেল পড়ছিলাম, ইসলাম থেকে দূরে সরে থাকার কারণে পুরো পৃথিবী যে আজকে জাহান্নামে। শুধুমাত্র একটা উদাহরণ হিসেবে যদি আমেরিকার দৃষ্টান্ত সামনে আনা হয়, 34 কোটি মানুষ, পত্রিকার হিসেব, বিশাল একটা দেশ, 51টা স্টেট না আমেরিকার, পত্রিকার হিসেবে 51টা স্টেট, 34 কোটি মানুষ। মিডিয়ার হিসেবে প্রত্যেক বছর একজন আরেকজনকে মেরে ফেলছে, এই হিসেবে অর্ধ লক্ষাধিক মানুষ একজন আরেকজনকে মারছে। আগ্নেয়াস্ত্র ব্যাপকভাবে প্রত্যেকের হাতে হাতেই থাকতে পারে। 34 কোটি মানুষ, সরকারি হিসেবে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র আছে ওখানে 38 কোটি। কত? এটা আমার কথা না, পত্রিকার হিসেব। আর আমেরিকার সাথে আমার বিশেষ কোনো শত্রুতা নেই। শত্রুতা এই কারণে যে আমেরিকা আমাদের ভাই বোনদেরকে মারে, আমেরিকা মুসলমানদেরকে ঘৃণা করে, সেজন্য শত্রুতা। তো বলছিলাম এই আমেরিকাকে আমরা স্বর্গের দেশ মনে করছি। 24 ঘন্টা বিদ্যুৎ না থাকলে কোনো একটা স্টেটের মধ্যে যে পরিমাণ লুটতরাজ, যে পরিমাণ অপকর্ম হয়, মনে হয় পুরো বাংলাদেশের মধ্যে এক সপ্তাহে এই পরিমাণ হবে কিনা সন্দেহ। 24 ঘন্টার মধ্যে যে পরিমাণ হবে। বলার উদ্দেশ্য হচ্ছে, কোনো একটা জনপদ যদি তাকওয়া এবং ঈমানের আলো থেকে দূরে থাকে, বাহ্যত মনে হবে তারা টেকনোলজিতে, বিজ্ঞান প্রযুক্তিতে অনেক উপরে চলে যাবে,
কিন্তু নৈতিকভাবে তারা একেবারে পশুর চেয়েও নিচে চলে যাবে, বলুন নাউজুবিল্লাহ। তো আমরা আমাদের লেখার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে বারবারই বলি, যদি কোনো একটা সমাজকে নিরাপদ রাখতে হয়, পার্লামেন্টে অনেক অনেক আইন পাশ হতে পারে, প্রশাসন অনেক কড়াকড়ি করতে পারে, দিন শেষে সমাজ নিরাপদ হবে না যতক্ষণ না এই সমাজের মধ্যে ব্যাপকভাবে ইমানের কথাগুলো, তাকওয়ার কথাগুলো, ইমানের বিষয়গুলোকে ব্যাপকভাবে বাস্তবায়ন করা না হবে, নামাজকে ব্যাপকভাবে ছড়িয়ে না দেওয়া হবে, যে নামাজের দিকে যত্নশীল হতে হবে, তাকওয়ার কথাগুলো মানুষের অন্তরে জাগরুক না রাখা হবে। সহজ কথা, যে মানুষগুলোর কাছে নিজের মা বাবা নিরাপদ ছিল না, যে মানুষগুলোর কাছে নিজের কন্যা সন্তান নিরাপদ ছিল না, জীবন্ত দাফন করা হতো, সেই মানুষগুলো এই তাকওয়ার স্পর্শে এসে, ইমানের স্পর্শে এসে এমন অসাধারণ অনন্য উন্নত সভ্যতা এই মানব পৃথিবীকে উপহার দিয়েছে, পৃথিবী অবাক বিস্ময়ে তাদের কাছে তাকিয়ে থাকে। কিসের কারণে হয়েছে সেটা? ইমান এবং তাকওয়ার কারণে। এজন্য আমরা বারবার বলি, প্রত্যেকটা সেক্টরে এই বিষয়গুলো উচ্চারণে আনা দরকার। দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, আখেরাতের চিরস্থায়িত্ব, তাকওয়ার কথা। বড় বড় পদে আমরা আমাদের অফিসারদেরকে দেখি, এক একটা সরকার যখন পরিবর্তন হয়, এমন এমন ভয়ঙ্কর দুর্নীতি সংবাদ পত্রিকায় আসে। কেন আসে? তো তারা যখন ক্ষমতায় ছিল বা তারা যখন এই পদে ছিল, কত ধরনের নৈতিক কথাবার্তা পত্রিকায় দেখতাম, এই করা উচিত, সেই করা উচিত। কিন্তু তারাই যখন ক্ষমতা থেকে বের হয়, পত্রিকায় বড় বড় ফিচার ছাপা হচ্ছে একজনের দুর্নীতির ভয়ঙ্কর সংবাদ। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা তাকওয়াকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারিনি, তাকওয়ার শিক্ষাকে অন্তরে ধারণ করতে পারিনি, তাকওয়াকে আমরা আমাদের সমাজে প্রচলিতভাবে রাখতে পারিনি। ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত নৈতিক শিক্ষার এটা বাধ্যতামূলক করা দরকার ছিল। তাকওয়ার বিষয়গুলো, কোরআন সুন্নাহর বিষয়গুলো বাধ্যতামূলক দরকার ছিল। মানে একটা কতটা হাস্যকর একটা বিষয়। বলা হয় 90-95 ভাগ মুসলমানের দেশে মুসলমানদের কষ্টের টাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে। যে মুসলমানের দিন শুরু হয় আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে, সূর্য ডুবে যার দিন শেষ হয় আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে, সেই মুসলমানের কষ্টার্জিত ঘামের টাকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলছে। আর সেই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মুসলমানের বাচ্চা কোরআন শিখতে পারে না, সুন্নাহ শিখতে পারে না, তাকওয়ার শিক্ষা পায় না। উল্টো কষ্ট করে তাদেরকে আরো টাকা খরচ করে মাদ্রাসায় পড়তে হয়। এটা অনেক কষ্টকর বা হাস্যকর বিষয় না? আমার সন্তান কেন কোরআন শিখবে না? আমি তো মুসলিম, আমি পৃথিবীর যেখানেই থাকি আমার প্রথম পরিচয় হচ্ছে আমি মুসলিম, অথচ আমি ইসলামের ইটাও জানি না। আমি কোন ধরনের মুসলিম হলাম? মাস্টার্স পর্যন্ত একটা ছেলে পড়ে, সে যদি কোনো মাদ্রাসার সাথে সম্পৃক্ত না থাকে, পারিবারিকভাবে দিনের যদি কোনো চর্চা না থাকে, কোনো আলেম ওলামার সাথে তার সম্পর্ক না থাকে, সে একজন নাস্তিক হয়ে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। তো এমনটা তো হওয়ার কথা ছিল না। আপনি কষ্ট করে টাকা দিয়ে রাষ্ট্র চালাচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন আপনি আপনার ট্যাক্সের টাকা দিয়ে, তো আপনার সন্তান কেন তাকওয়ার শিক্ষা পাবে না? স্কুলে আমরা যখন পড়েছিলাম তখনও সেই 2003-4-এর দিকে, তখন দেখেছিলাম যে ইসলাম শিক্ষার মধ্যে বিভিন্ন সূরার বিষয় থাকতো এবং একজন শিক্ষক দেখতে আলেমের মতো উনি সুন্দর করে এগুলো পড়াতেন। এখন কি এগুলো আছে? এগুলো নেই। কেন থাকবে না? কতটা লজ্জার বিষয়। তো বলছিলাম, বজ্রপাত, আসমানি আযাব, এগুলো কখন হয়? প্রত্যেকটা সেক্টরে যখন দুর্নীতি, যখন অপকর্ম, মানুষের উপর জুলুম নির্যাতন এগুলো আসে। আর এগুলো বন্ধ করার জন্যে ইমানের চর্চা লাগবে, তাকওয়ার চর্চা লাগবে। সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার কথা বলে ইসলামকে শুধুমাত্র মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখলে সামগ্রিকভাবে ইউরোপ আমেরিকাকে সন্তুষ্ট করা যাবে, কিন্তু সমাজ ধ্বংস হয়ে যাবে। আমরা যে কথাগুলো বারবার বলি, যে তাকওয়ার কথা, ইসলামের কথা, কোরআন সুন্নাহর কথায় বারবার যে বলি, যারা এগুলো থেকে দূরে থাকতে চায়, আপনি দেখেন, একটা উদাহরণ শুধু দিলাম, 1 বছরে 2.5 লক্ষাধিক মানুষ একজন একজনকে মেরে ফেলছে। আমেরিকার একটা অঙ্গরাজ্যে গত পরশুদিন একটা সংবাদ পড়লাম, একটা লোক, মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে যায়, মানুষ কত পশু আর হাইওয়ান জানোয়ার হয়,
এর একটা বহিঃপ্রকাশ হচ্ছে, আমেরিকার একজন লোক, তার 7 জন সন্তান। কয়টা সন্তান? 7টা সন্তান, সাথে আরেকটা বাচ্চা। নিজের অস্ত্র দিয়ে গুলি করে নিজের 7 সন্তানকে হত্যা করেছে, সাথে আরেকজনকে, আরেকটা বাচ্চা, মানে 8 জন মানুষকে সে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করে মেরে ফেলেছে। এটা নিয়ে তার কোনো অনুশোচনাও নেই। মানে মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে, ইসলাম শুধুমাত্র আপনার আখিরাতের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করবে এমন না, আখিরাতকে তো সৌন্দর্যমণ্ডিত করবেই। আমেরিকার কি অর্থ সম্পদের কোনো অভাব আছে? টাকা পয়সার কোনো অভাব আছে? তো অভাবটা কোথায়? এই মানুষটা কেন এই 8টা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেললো? শান্তির এই মনে, অশান্তি। ইসলামের কথা বললে এক শ্রেণীর মানুষের খুব চুলকানি শুরু হয়, তাকওয়ার কথা বললে, ঈমানের কথা বললে চুলকানি শুরু হয়। কিন্তু ইসলামবিহীন এই পৃথিবীটা আজকে জাহান্নাম। আপনি দেখুন, সারা পৃথিবীটাকে জাহান্নাম বানিয়ে রেখেছে কারা? এক শ্রেণীর মানুষ কিছু হলেই সাহাবাই কারাম, খেলাফতে রাশেদা, বনু উমাইয়া, ওইসব যুগের কথা তারা দোষ ত্রুটি বের করার চেষ্টা করে। আমেরিকা 1 বছরে যে পরিমাণ মানুষ, পুরো মধ্যপ্রাচ্য সহ পুরো পৃথিবীতে যে পরিমাণ মানুষ তারা মারে, এবং মিডিয়াতে যেগুলো আসে, আপনি ইতিহাস পর্যালোচনা করেন, পরিসংখ্যানে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে যে জিহাদগুলো করেছেন, খোলাফায়ে রাশিদিন যে জিহাদগুলো করেছেন, সেগুলো আপনি পর্যবেক্ষণ করে মিলিয়ে দেখেন। আমেরিকা 5 মাস, 6 মাস, 1 বছরে যে পরিমাণ মারে, পুরো মুসলিম ইতিহাসে এই পরিমাণ মানুষ আপনি পাবেন না যে মুসলমানরা মেরেছে। সেগুলো যুদ্ধের ময়দানেও মারেনি। এই সন্ত্রাসী আমেরিকা, ইরানের নিষ্পাপ বাচ্চা, স্কুলে মেয়ে বাচ্চাগুলোকে 100 কত জন বাচ্চাকে মেরে ফেলেছে। আবার তারা বড় বড় গলায় আমাদেরকে সভ্যতা শেখায়। মানে লজ্জার তো একটা লজ্জা হওয়া উচিত। এদেশের এক শ্রেণীর মানুষ ইউরোপ আমেরিকার কাছে, জাতিসংঘের কাছে হাত পাতে, ভিক্ষার হাত পাতে বসে থাকে যে আমাদেরকে সভ্যতা শেখাও। এদের মতো অসভ্য, এত বড় বড় মানুষ, ওদের কাছে আপনি কিভাবে যান? লজ্জা তো হওয়া উচিত। আমার তো সামান্য পরিমাণ গায়রত যদি থাকে, আত্মমর্যাদা বোধ থাকে, এই কথাগুলো আমাদের বলতে হয় এজন্যে যে একজন মুসলমান যখন তার গায়রত হারিয়ে ফেলে, আত্মসম্মান বোধ হারিয়ে ফেলে, ইউরোপ আমেরিকার কথাগুলোকে মনে হয় যে কোরআন সুন্নাহর চেয়ে বেশি মানে। ইউরোপ আমেরিকা কোনো একটা কথা বললে বাপরে বাপ, আমেরিকা বলেছে, ইউরোপ বলেছে, ইংল্যান্ড থেকে কথা বলে এসেছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন, বলুন আমিন। একটা সমাজ যখন ইসলামের উপর পরিপূর্ণ চলার চেষ্টা করে, সে শুধু একাই উপকৃত হয় এরকম না, পুরো সমাজটা আলোকিত হয়। একজন মানুষ যারা দিনের উপর চলার চেষ্টা করছে, সে দুর্নীতি করবে না, সে অন্যের সম্পদ লুণ্ঠন করবে না, কলমের খোঁচায় আরেকজনের সম্পদ সে দখল করবে না। এছাড়া যার মনে আল্লাহর ভয় নেই, আপনি তার উপর ভরসা করতে পারবেন না, কোনো ভরসাই করতে পারবেন না আপনি তার উপর। এই জন্য বলছিলাম, একটা সমাজে যদি নিরাপত্তা পেতে চাই আমরা, রাষ্ট্রীয়ভাবে সর্বত্র ইসলামকে এটা ফলো করতে হবে। এছাড়া হাজার হাজার আইন পাশ করা হবে, ও একবার খাবে, সে একবার খাবে, এরপরে এভাবেই দিনের পর দিন যাবে। গণতন্ত্রের নাম দিয়ে, হমুকের নাম দিয়ে, তমুকের নাম দিয়ে মানুষের অধিকার শেষমেশ ক্ষুণ্ণ হবে, মানুষ শুধু জুলুমের শিকারী হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। বলছিলাম, বজ্রপাত সহ যে কোনো বিপদ আপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আয়াতগুলো আপনারা বারবার শুনেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুমের 41 নম্বর আয়াতে কারীমা। জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের কারণে। তো আমাদেরকে বজ্রপাত সহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে বাঁচতে হলে সর্বপ্রথম সবাই মিলে আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমাদের ভুল হয়ে গিয়েছে। ইস্তেগফারটা অব্যাহত রাখতে হবে। এটা ভাবার কোনো সুযোগ নেই যে আমি তো খুব ভালো হয়ে গিয়েছি, আমি তো খুব তাহাজ্জুদ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সব ভাবার কোনো সুযোগ নেই। যেভাবে আমল করার কথা আমি সেভাবে করতে পারি না। আল্লাহর কাছে সবসময় নিজেকে অসহায় করে রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ
আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন, অন্তরকে পাক পবিত্র করেন। সব ধরনের বালা মুসিবত, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই দোয়া করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। আর যেহেতু বজ্রপাতের বিষয়ে বলছি, যখনই ঘর থেকে বের হব সবসময় যে দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দোয়াটার আমল চলছে তো আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় দেখি দরজায় লেখা থাকে, আমি যে বাসায় থাকি এটা ৫ম তলায় দরজায় সুন্দর করে লেখা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক সময় মনে থাকে না, ভুল হয়ে যায়। দরজায় লেখা থাকলে এটা স্মরণ করিয়ে দেয়, এটা নীরব, এটা বার্তা দেয়, এই দোয়াটা পড়ে নাও, দোয়াটা পড়ে নাও। দরজার মধ্যে ঘরে প্রবেশ করার সময় তার দোয়া লিখে রাখবেন, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এটা হচ্ছে ঘরে প্রবেশ করার দোয়া। আর একটু বড় আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজ বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করার কি অসাধারণ শিক্ষা, যে আল্লাহর নামেই তো আমি ঘরে প্রবেশ করছি, আল্লাহর নামেই আমি ঘর থেকে বের হই, আমি আল্লাহ আমার রব আল্লাহর উপরে আমি ভরসা করছি। অনেক চমৎকার অর্থ না? প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা। কারণ কত মানুষ ঘর থেকে বের হয়েছিল কিন্তু সহি সালামতে ফিরতে পারেনি, হাসপাতালে বেডে শুয়ে আছে, বা দুনিয়ার সফরিতা শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তো আমাকে দয়া করেছেন, আমি তো আবার ঘরে ফিরতে পেরেছি, শুধু বের হওয়ার সময় দোয়া করলাম। আর যে আল্লাহ যে সহি সালামতে ঘরে আনলেন তখন দোয়া করা দরকার না? এটা তো কৃতজ্ঞতা হবে যে ধুমধাম করে ঘরে ঢুকে গেলাম, এই দোয়াটা পড়বো, পরে ঘরে যখন ঢুকবো সালাম দিয়ে ঘরে ঢুকবো। অনেকে তো বাইরে অনেক আমরা সালাম দিই, কিন্তু ঘরে সালাম দেওয়ার অভ্যাস আমাদের অনেকেরই নাই। এজন্যই তো ঘরের মধ্যে কোনো শান্তি নেই। সালাম মানে কি? আপনি যখন ঘরে ঢুকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটার অর্থ কি? অনেকে তো সালামের অর্থও জানি না। অর্থ কি? আপনার উপর বা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আপনি যখন দোয়াটা পড়ে সালাম দিয়ে ঘরে ঢুকলেন, তো আপনি ঘরবাসীর জন্য দোয়া করছেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, পরিবার পরিজন, তাদের জন্য দোয়া করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো তার মানে আপনি তাদের উপর শান্তির দোয়া করছেন, তো আপনার ঘরে তো অবশ্যই শান্তি আসবে। আর আপনি বছরের পর বছর কোনোদিন সালাম দিলেন না, তো শান্তি আসবে কোত্থেকে? আমাদের কাছে এসে বলবেন যে হুজুর কোনো শান্তি নাই, একজন আরেকজনের নামও শুনতে পারে না, মারামারি কাটাকাটির মতো অবস্থা। আজকে থেকে প্রতিজ্ঞা করেন, ঘরে প্রবেশ করে সালাম দিবেন। প্রথম প্রথম এটা লজ্জা লাগতে পারে কারো কারো কাছে, লাগুক লজ্জা, তবু সালাম দেওয়া শুরু করবেন, দেখবেন যে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। রহমতের মালিক কে? সালাম কে শিখিয়েছেন? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েই ফেরেশতাদেরকে বলেছিলেন সাল্লিম আলা উলাইকান নাফার, আদম তুমি ফেরেশতাদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ, আল্লাহ শিখানো সালাম। সালাম তো আমরা ভুলে গিয়েছি। শান্তি তো সবচেয়ে বেশি দরকার পরিবারের লোকদের, কোনো শান্তি নেই। বাবা সন্তানের সাথে কোনো মিল নেই, সন্তান বাবার কোনো কথা মানে না, স্ত্রী স্বামীর কথা মানে না, মানবে কোত্থেকে? দোয়া করে না। তো আমরা এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। ধুমধাম ঘরে না ঢুকে ঘরে প্রবেশ করার আগে একটু স্বাভাবিক হন, স্থির হন, দৃঢ়স্থিরতার সাথে বিসমিল্লাহি ওয়ালাজনা, সবাই পড়েন বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। অনেক বড় দোয়া, মুখস্থ করা যাবে না, কত বিষয় তো আপনারা মুখস্থ করে ফেলেন। বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। বাস এই দোয়া পড়বেন, সালাম দিবেন, এরপরে ঘরে ঢুকবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আর যখন বের হব আমরা, তখন তো অবশ্যই সম্ভব হলে আয়াতুল কুরসি পড়ে নেব। আয়াতুল কুরসি মুখস্থ আছে না অনেকের? অনেক সুন্দর, নিরাপত্তার জন্য খুবই কার্যকরী আমল। আপনি যতই চেষ্টা করেন, আল্লাহ যদি আপনাকে নিরাপত্তা না দেন, আপনি পারবেন? রাস্তা দিয়ে হাঁটছেন, উপর থেকে একটা টপ পড়ে গেল মাথার উপর, কি করবেন আপনি? কিছু করার আছে? বা কনস্ট্রাকশনের কাজ চলছে, হঠাৎ করে পড়ে গেল, এগুলো থেকে বাঁচার জন্য তো আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নেই। আপনি তখন যদি এমন মনে হয়, উত্তম তো হলো সকালবেলা বা যখনই ঘর থেকে বের হন আয়াতুল কুরসি বলে বের হবেন। না হলে কমপক্ষে অফিসে যাচ্ছেন বা যেখানেই যাচ্ছেন, দিনের সকালবেলায় যখন বের হবেন একবার আয়াতুল কুরসি পড়েন,
ঘরে প্রবেশ করার পরে আরেকবার আয়াতুল কুরসি পড়েন। পারবো না ইনশাআল্লাহ? 2 নম্বর কাজ হচ্ছে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে তো বের হলাম, আজকে খুতবায় একটা আলাদা দোয়া পড়েছি, আপনারা খেয়াল করেছেন কিনা? আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বজ্রপাতের সময়, বজ্রপাত হচ্ছে, এই সময় যদি এই দোয়াটাগুলো কেউ পড়ে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, যার অর্থ হচ্ছে হে আল্লাহ, লা তাকতুলনা বিগাদাবিক, আল্লাহ আপনি রাগ করে আমাদেরকে মেরে ফেলেন না, ওয়ালা তুহলিকনা বিআযাবিক, আল্লাহ আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, ওয়া আফিনা ক্বাবলা যালিক, আযাব আসার আগে, এই যে রাগ বজ্রপাত এগুলো আসার আগে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। সুন্দর দোয়া না? এই দোয়াটা পড়বো। আরেকটা দোয়া, এটা আমরা অভ্যাস বানিয়ে ফেলবো। বাইরে যখন হাঁটতে থাকবো, একটা হচ্ছে অটোমেটিকলি পড়বো, বিশেষ করে যদি মনে হয় আকাশটা একটু মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে, তাহলে যে দোয়া তাসবিহ আমরা সবাই জানি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পাশে সুবহানাল্লাহিল আযীমও পড়তে পারে, তাহলে কমপক্ষে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ বলেছেন, তাফসীর ইবনে কাসিরে এসেছে, ইবনু আবি যাকারিয়া রাহিমাহুল্লাহ বলেন, বজ্রপাত হচ্ছে, বিজলি চমকাচ্ছে, এই সময় যদি কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লাম তুসিবহু সাইকাতুন আবাদা, তাহলে তার উপর কখনো বজ্র পড়বে না, বজ্রের আঘাত থেকে সে বাঁচবে। বলুন সুবহানাল্লাহ। তো এই দোয়াটা সবার মুখস্থ আছে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অভ্যাস করে নিব। আর আমি আরেকটা দোয়া ব্যক্তিগতভাবে পড়ি। আমরা যখন ছোট ছিলাম, আমাদের হুজুররা আমাদেরকে শিখিয়েছিলেন, কোরআনুল কারীমে সূরাতুল রাদের একটা আয়াতের অংশ, ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি, এটা সূরা রাদের একটা আয়াতের অংশ। এটা আমাদের হুজুররা শিখিয়েছিলেন যে যখন বজ্রপাত হচ্ছে বা আকাশ গুরগুর গুরগুর করছে, বিজলি চমকাচ্ছে, তখন যদি কেউ এই দোয়াটা পড়ে আল্লাহ তাকে হেফাজত করবে। ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি, এটা যদি কষ্ট লাগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবার মুখস্থ আছে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মুখস্থ আছে তো? তো আমরা এগুলো আমল করব ইনশাআল্লাহ। সবসময় আল্লাহর কাছে দোয়া করব, গুনাহ থেকে পাক পবিত্র থাকার চেষ্টা করব, তওবা ইস্তেগফার করে সবসময় আল্লাহর সন্তুষ্টির পথে চলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব হিসাব প্রদান করবেন।